হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল সাইমার রসুই ঘর। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই ভালো। আজ আমি আপনাদের বোয়াল মাছ টমেটো কারি রান্না করে দেখাবো। খুব সহজে অল্প সময়ের মধ্যে বোয়াল মাছ কিভাবে রান্না করা যায় তাই আজ দেখাবো। চলুন কি কি উপকরণ লাগছে দেখে নিই একবার। বোয়াল মাছ 5 টুকরো, তেল আধা কাপ, পেঁয়াজ কুচি 1.5 কাপ, টমেটো 2টো টুকরো করে নেওয়া, ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো, রসুন বাটা 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ, মরিচ গুঁড়ো আধা চা চামচ, জিরার গুঁড়ো 1 চা চামচ, লবণ পরিমাণ মতো, কাঁচামরিচ 5-6টি। মূল রান্নায় যাচ্ছি। প্রথমে প্যানে তেল দিব। তেলটা গরম হলে তারপর মাছ দিয়ে দিব। আমি আগে হলুদ দিয়ে মাছ মাখিয়ে রেখেছিলাম, সেই মাছটি এখন দিয়ে দিলাম। খুব সাবধানে দিবেন যেন গায়ে ছিটা না আসে। বোয়াল মাছ ভাজতে গেলে একটু ফুটে বেশি, তাই একটু সাবধানে থাকবেন। বোয়াল মাছ খুব নরম হয়, তাই ভেজে নিচ্ছি, কারণ সরাসরি কাঁচা মাছ রান্না করলে খেতে ভালো লাগে না, তাই আমি ভেজে নিচ্ছি। মাছ ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি তুলে নিব প্লেটে। একে একে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেলে। পেঁয়াজটা পুড়ে না যায় যেন খেয়াল রাখতে হবে। চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে, বারবার নাড়তে হবে, না হলে পেঁয়াজ পুড়ে যাবে। দেখুন হালকা বাদামি রং হয়ে আসতেছে। বাদামি রং হয়ে আসলেই আমরা একে একে মশলা দিয়ে দিব। বাটা মশলা সব দিয়ে দিব। বারবার নাড়তে হবে, না হলে মশলা পুড়ে যাবে। পানি দিয়ে দিব যেন মশলা দাগ লেগে না যায়, পুড়ে যেন না যায়, সেই জন্য সামান্য পানি দিব। অবশ্যই সেটা গরম পানি হতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করব, মশলাটা ভালো করে কষিয়ে নিব। তারপর 1 মগ গরম পানি দিয়ে দিব। গরম পানি ফুটে উঠতে হবে, তারপর মাছগুলি দিয়ে দিব। পানি ফুটে উঠেছে, মাছ দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে ঢেকে দিব মাছ 2 মিনিটের জন্য। 2 মিনিট হয়ে গিয়েছে, মাছটা আমি এখন উল্টে দিব। মাছটা উল্টে দিলে মশলা ভালো করে ভিতরে ঢুকবে মাছের। কিছুক্ষণ নেড়ে চেড়ে টমেটো দিয়ে দিব। টুকরো করা টমেটোগুলো দিয়ে দিব। তারপর আবার নাড়াচাড়া করব। টমেটো সব দিকে ছড়িয়ে দিব। তারপর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিব। 5 মিনিট হয়ে গেল, মাছটি আমি আবার উল্টে দিলাম। মাছটি উল্টে দিলে মশলাগুলি ভালোভাবে ঢুকবে এবং সাবধানে উল্টাবেন যেন মাছ ভেঙে না যায়। আমি যেভাবে উল্টাচ্ছি আপনারা সেভাবে উল্টাতে পারেন। তারপর ধনেপাতা দিয়ে দিলাম।
যদি আপনারা ধনেপাতা ব্যবহার করেন তাহলে দেখবেন খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। যখনই মাখা মাখা হয়ে আসবে তখনই নামিয়ে ফেলবেন। এই মুহূর্তে আমি কাঁচামরিচ এবং ধনেপাতার খুব সুন্দর একটা ঘ্রাণ পাচ্ছি। আমার বোয়াল মাছ টমেটো কারি হয়ে গেছে, পরিবেশনের পাত্রে নিয়ে নিলাম। আশা করি আপনাদের বোয়াল মাছের টমেটো কারি ভালো লেগেছে। অবশ্যই পরিবারের সবাইকে নিয়ে বাসায় করে খাবেন। যদি আমার রান্না আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব সাইমার রসুই ঘর। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমি চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।